দ্য পাথ অফ ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আগের দিনের ভিডিওতে আমরা কন্টিনিউটি থেকে বেশ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতেও আমরা কন্টিনিউটি থেকে আরও বেশ কিছু ইম্পর্ট্যান্ট প্রবলেম নিয়ে আলোচনা করছি সাঁতরার বই থেকে। সাঁতরার বইতে সেকশন 3 ও সেকশন 4-এর বেশ কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেকশন 3 অর্থাৎ 4 মার্কের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে এবং সেকশন 4 অর্থাৎ 5 মার্কের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে। তো আমরা এই সেকশন 3 এবং সেকশন 4-এর বেশ কিছু প্রবলেম নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব সেকশন 3 থেকে 16 দাগের প্রশ্ন নিয়ে। সেকশন 3-এর 16 দাগের প্রশ্ন বলেছে fx ইকুয়ালস টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 বাই এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার কখন না যখন এক্সটা নট ইকুয়ালস টু 2 আর এফএক্স এর ভ্যালুটা কে যখন এক্সটা ইকুয়ালস টু 2 বলেছে কে এর মান কত হলে এফএক্স অপেক্ষকটি এক্স এর সমস্ত মানে সন্তত হবে। তো আমরা এখন সলিউশনটা দেখে নেব। দেখো স্পষ্টত এফএক্স যেহেতু একটা পলিনোমিয়াল ফাংশন বা বহুপদী অপেক্ষক, তার মানে এফএক্স সব জায়গাতেই কন্টিনিউয়াস হবে। কিন্তু শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি না যখন আমরা এক্সের ভ্যালুটা 2 নিয়ে নেব তখন কি হবে না, দেখো এক্সের জায়গায় আমরা যদি 2 বসিয়ে দিই, যেহেতু হরে একটা এক্স মাইনাস টু এর একটা স্কোয়ার রয়েছে, তার জন্য কি হচ্ছে হরে 0 চলে আসছে। তার মানে আমরা ওই মাত্র শুধু 2 পয়েন্টে একটা প্রবলেম বা একটা সমস্যা দেখতে পাচ্ছি, কিন্তু বাদ বাকি সমস্ত পয়েন্টেই কিন্তু এফএক্স অপেক্ষকটা সন্তত হবে। তার মানে আমাদেরকে শুধু যেটা পরীক্ষা করতে হবে যে এফএক্সটা বা এফএক্স অপেক্ষকটা যদি এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে সন্তত হয়ে যায়, তাহলেই আমরা বলতে পারবো যে এফএক্স অপেক্ষকটা সর্বত্র কন্টিনিউয়াস হবে। তার মানে এখন শুধু যে জায়গাটায় আমাদের সমস্যাটা দাঁড়ালো বা যে জায়গায় এসে সমস্যাটা দাঁড়ালো সেই জায়গাটা হচ্ছে যদি এফএক্স অপেক্ষকটা এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে সন্তত হয়ে যায় তাহলে সর্বত্র সন্তত হবে। তার মানে আমাকে যেটা করতে হবে বা আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে এফএক্স অপেক্ষকটাকে কন্টিনিউয়াস করাতে হবে। তার মানে এফএক্স অপেক্ষককে যদি এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে কন্টিনিউয়াস করাতে হয় তাহলে কি হতে হবে না, টু পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট, 2 পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু তিনটেকেই সমান হতে হবে। তার জন্য আমরা কি করলাম না, প্রথমে 2 পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট মানে এফএক্স অপেক্ষকের এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট আমরা বের করছি, অর্থাৎ এফ অফ 2 মাইনাস 0 বের করলাম। তাহলে এফ অফ 2 মাইনাস 0 সমান কত হবে, লিমিট এক্সটেন্স টু 2 মাইনাস এফ এক্স। তো আমরা দেখো 2 মাইনাস মানে 2-এর থেকে ছোট কিন্তু 2-এর খুব কাছাকাছি বিন্দুগুলো, তাহলে 2-এর থেকে ছোট 2-এর কাছাকাছি বিন্দু মানে কি সেগুলো 2-এর সঙ্গে সমান হবে না। তার মানে এফ এক্সের ভ্যালুটা তখন এই পলিনোমিয়ালটা হবে। তার মানে আমরা এফ এক্সের জায়গায় কিন্তু এই পলিনোমিয়ালটাকে বসাতে পারলাম। এখন দেখো এফএক্স অপেক্ষকের লবে যে পলিনোমিয়ালটা ছিল ওই পলিনোমিয়ালকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে বা ফ্যাক্টরাইজ করলে পাবো কি এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস 5। তাহলে এখন দেখো উপরে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার রয়েছে, আবার নিচেও এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার রয়েছে, তাহলে দুটো ক্যান্সেল হয়ে গেলে শুধু পড়ে থাকবে এক্স প্লাস 5। তো এখন আমরা এক্সের জায়গায় যদি এক্সের ভ্যালু 2 বসিয়ে দিই তাহলে এই লিমিটটা পেয়ে যাবো। তাহলে লিমিটের ভ্যালু কত পাবো, এক্সের মান 2 বসালে লিমিটের ভ্যালু পাবো 7। এখন আমরা যদি রাইট হ্যান্ড লিমিট বের করতে চাই মানে এফ অফ 2 প্লাস 0 বের করতে চাই, তাহলে কী বের করবো না, লিমিট এক্সটেন্স টু 2 প্লাস এফ এক্স। তাহলে দেখো 2 প্লাস মানে 2-এর থেকে বড় কিন্তু 2-এর খুব কাছাকাছি বিন্দুগুলো, তাহলে অবশ্যই 2-এর সঙ্গে সমান নয়। তার মানে কি আমরা এফ এক্সের জায়গায় যে পলিনোমিয়ালটা আছে এক্স নট ইকুয়ালস টু 2 এর জন্য যে এফ এক্স ফাংশনের যে ভ্যালুটা সেটা বসাতে পারবো। এই যে বসিয়ে দিলাম, বসিয়ে ঠিক একই রকমভাবে উৎপাদকে বিশ্লেষণ করার পরে আমরা কী করলাম, এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ারকে লব হরে কেটে দিলাম, কেটে দিয়ে আমরা দেখো কী পাচ্ছি না, লিমিট এক্সটেন্স টু 2 প্লাস এক্স প্লাস 5। এখন এইখানে এক্সের ভ্যালু বসিয়ে দিলেই আমরা লিমিটটা পেয়ে যাবো। তাহলে এক্সের ভ্যালু বসিয়ে দিলে আমরা পাচ্ছি কত, রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু পাচ্ছি 7। আবার দেখো এফ অফ 2 মানে 2 পয়েন্টে ফাংশনাল ভ্যালু এফ এক্সের ফাংশনাল ভ্যালু কত হবে, এফ অফ 2, তার ভ্যালু অবশ্যই কে হবে, ফাংশনটা যেভাবে ডিফাইন করা আছে সেই অনুযায়ী। তাহলে আমরা এখন দেখো প্রদত্ত যে অপেক্ষক এফ এক্স, ওই এফ এক্স অপেক্ষককে কন্টিনিউয়াস হতে হলে এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে কন্টিনিউয়াস হতে হলে অবশ্যই লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু তিনটেকেই সমান হতে হবে। অর্থাৎ এই শর্ত থেকেই আমরা বলতে পারছি কে এর মান কত, 7 বা 7।
তাহলে কে এর ভ্যালু যখন 7 হবে তখন অবশ্যই এফএক্স ফাংশনটা এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে কন্টিনিউয়াস হবে বা সন্তত হবে। আর এফএক্স অপেক্ষকটা এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে কন্টিনিউয়াস হলেই এভরিওয়্যার কন্টিনিউয়াস বা সর্বত্র কন্টিনিউয়াস হবে। তার মানে আমরা আমাদের কে এর ভ্যালু যেটা আমাদেরকে বের করতে বলা হয়েছিল সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারলাম যখন এফএক্স অপেক্ষকটা এভরিওয়্যার কন্টিনিউয়াস বা সর্বত্র সন্তত। এখন আমরা 24 দাগের প্রবলেম নিয়ে আলোচনা করব। সেকশন 3 থেকেই 24 দাগের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো সেকশন 3 এর 24 দাগের প্রশ্ন বলেছে এফএক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 যখন এক্সটা লেস দেন 1 ইকুয়ালস টু 2 যখন এক্স ইকুয়ালস টু 1 আর ইকুয়ালস টু 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 5 যখন এক্সটা গ্রেটার দেন 1। তো আমাদেরকে কী করতে হবে না এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে এফএক্স সন্তত কিনা যাচাই করতে হবে। তো আমরা এখন সলিউশনটা দেখে নেব। তো দেখো আমাদেরকে কী করতে বলেছে না প্রদত্ত যে এফএক্স অপেক্ষকটা রয়েছে ওই এফএক্স অপেক্ষকের এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে কন্টিনিউটি চেক করতে বলেছে। তার মানে আমাকে কী করতে হবে না এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টে এফএক্স অপেক্ষকের লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু বের করতে হবে। এবং বের করে যদি দেখতে পাই যে তিনটেই সমান হয়ে যাচ্ছে তার মানে অবশ্যই কন্টিনিউয়াস হবে। আর যদি তিনটে সমান না হয় তাহলে কন্টিনিউয়াস হবে না। তো আমরা এখন লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনাল ভ্যালু বের করব। তো প্রথমে লেফট হ্যান্ড লিমিট বের করার জন্য আমরা বের করলাম কি না এফ অফ 1 মাইনাস 0 মানে 1 পয়েন্টে এফ এক্স অপেক্ষকের লেফট হ্যান্ড লিমিট, তাহলে সেটা সমানই আমরা লিখতে পারবো লিমিট এক্সটেন্স টু 1 মাইনাস এফ এক্স। তো এখন দেখো 1 মাইনাস মানে না 1-এর থেকে ছোট পয়েন্টগুলোতে 1-এর ঠিক কাছাকাছি এবং 1-এর থেকে ছোট পয়েন্টগুলো। তার মানে আমাদেরকে তখন এফএক্সের ভ্যালু কত নিতে হবে এক্স লেস দেন 1-এর জন্য এফএক্সের ভ্যালু যা সেটা নিতে হবে। তার জন্য আমরা এফএক্সের ভ্যালু কত নিলাম এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3। তাহলে এখন দেখো এখানে আমরা লিমিটটা বের করার জন্য এক্সের ভ্যালু যদি 1 বসিয়ে দিই তাহলে ভ্যালু কত পেলাম লিমিটের না লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু পাচ্ছি 2। তো আবার এখন রাইট হ্যান্ড লিমিট বের করার জন্য আমরা বের করলাম এফ অফ 1 প্লাস 0। এফ অফ 1 প্লাস 0 ইকুয়ালস টু আমরা লিখতে পারবো লিমিট এক্সটেন্স টু 1 প্লাস এফ এক্স। তাহলে এই এক্সটেন্স টু 1 প্লাস বলতে না 1-এর থেকে বড় কিন্তু 1-এর খুব কাছাকাছি পয়েন্টগুলো। তার মানে 1-এর থেকে বড়োর জন্য দেখো বলাই আছে এফ এক্সের ভ্যালু কত হবে 1-এর থেকে বড়োর জন্য বা এক্সের ভ্যালু যখন 1-এর থেকে বেশি হবে তখন এফ এক্সের মান কত হবে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 5। তাহলে আমরা এফ এক্সের জায়গায় ওই ভ্যালুটাকে বসাতে পারবো 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 5। তাহলে এখন বসানোর পরে আমরা লিমিটের মান বের করার জন্য কি করলাম না এক্সের জায়গায় 1 বসিয়ে দিলাম। তাহলে এক্সের ভ্যালু 1 বসানোর পরে আমরা দেখতে পাচ্ছি যে রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু কত বেরোলো 2। আবার দেখো স্পষ্টভাবেই এফ অফ 1 মানে এফ অফ 1 যখন এক্সের ভ্যালু 1 মানে এফ অফ 1-এর ভ্যালু কত 2। আমরা এখান থেকে যে ফাংশানটা দেওয়া রয়েছে গিভিন রয়েছে সেই ফাংশান থেকে আমরা বলতে পারছি এফ অফ 1-এর ভ্যালু কত হবে 2 হবে। তার মানে স্পষ্টভাবেই আমরা দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড লিমিট অর্থাৎ এফ অফ 1 মাইনাস 0, রাইট হ্যান্ড লিমিট অর্থাৎ এফ অফ 1 প্লাস 0 আর এফ অফ 1 মানে ফাংশনাল ভ্যালু 1 পয়েন্টে এফ এক্স অপেক্ষকের ফাংশনাল ভ্যালু তিনটের ভ্যালুই কত হচ্ছে 2 মানে তিনটের ভ্যালু সমান হচ্ছে। তার মানে অবশ্যই আমরা বলবো কি না এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টে এফ এক্স অপেক্ষকটা কিন্তু কন্টিনিউয়াস হবে। এখন আমরা সেকশন 4-এর কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব সেকশন 4-এর 7 দাগের প্রশ্ন নিয়ে। 7 দাগের প্রশ্ন বলেছে এফ এক্স ইকুয়ালস টু মাইনাস 2 সাইন এক্স যখন এক্সটা লেস অর ইকুয়ালস টু মাইনাস পাই বাই 2 ইকুয়ালস টু এ সাইন এক্স প্লাস বি যখন মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 এর মধ্যে থাকবে মানে মাইনাস পাই বাই 2 লেস দেন এক্স লেস দেন পাই বাই 2 আর ইকুয়ালস টু কস এক্স যখন এক্সটা গ্রেটার অর ইকুয়ালস টু পাই বাই 2। বলেছে এফ এক্স অপেক্ষকটি সর্বত্র সন্তত হলে এ এবং বি এর মান নির্ণয় করো। তো আমরা এখন সলিউশনটা দেখে নেব। তো দেখো স্পষ্টভাবেই আমরা দেখতে পাচ্ছি যে এফ এক্স যে অপেক্ষকটা দিয়েছে সেটা সবগুলোই ত্রিকোণমিতিক অপেক্ষক। আর আমরা জানি যে ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো কিন্তু সর্বত্র সন্তত হয়। তার মানে আমরা যে পয়েন্টগুলোতে দেখো শুধুমাত্র ব্রেক রয়েছে দেখো এই যে মাইনাস পাই বাই 2 মাইনাস পাই বাই 2 পয়েন্টে একটা ব্রেক রয়েছে, পাই বাই 2 পয়েন্টে একটা ব্রেক রয়েছে, শুধুমাত্র ওই দুটো পয়েন্ট ছাড়া বাদবাকি সমস্ত পয়েন্টে যে কন্টিনিউয়াস হবে এটা আমরা দেখেই বুঝতে পারছি। তার মানে শুধু আমাদেরকে চেক করতে হবে কি না মাইনাস পাই বাই 2 পয়েন্টে আর পাই বাই 2 পয়েন্টে এই দুটো পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয়ে যায় তাহলে অবশ্যই এফ এক্সটা
সর্বত্র কন্টিনিউয়াস। যেহেতু এখানে দেখো বলাই আছে যে এফ এক্সটা সর্বত্র কন্টিনিউয়াস বা সর্বত্র সন্তত, তার মানে এক্সটা মাইনাস পাই বাই টুতেও সন্তত হবে, আবার এক্সটা পাই বাই টুতেও সন্তত হবে। তো আমরা এখন মাইনাস পাই বাই টুতে সন্ততার শর্ত কাজে লাগানোর জন্য আমরা কি করব, মাইনাস পাই বাই টুতে লেফট হ্যান্ড লিমিট, মাইনাস পাই বাই টুতে রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনাল ভ্যালু তিনটেই বের করব। তো প্রথমে মাইনাস পাই বাই টু পয়েন্টে এফ এক্সের লেফট হ্যান্ড লিমিট বের করানোর জন্য আমরা কি বের করলাম না, এফ অফ মাইনাস পাই বাই টু মাইনাস জিরো, তাহলে সেটা সমান হবে লিমিট এক্স টেন্স টু মাইনাস পাই বাই টু মাইনাস অফ এফ এক্স। আচ্ছা, এখন এই এফ এক্সের জায়গায় কত বসাতে পারবো না, দেখো মাইনাস পাই বাই টু থেকে ছোট হলে, দেখো যেহেতু এক্স টেন্স টু মাইনাস পাই বাই টু মাইনাস মানে কি না, সেই সকল পয়েন্টগুলো যে পয়েন্টগুলো মাইনাস পাই বাই টু এর থেকে ছোট কিন্তু খুব কাছাকাছি, মাইনাস পাই বাই টু এর খুব কাছাকাছি। তার মানে দেখো মাইনাস পাই বাই টু এর থেকে ছোট পয়েন্ট বলতে সেই পয়েন্টগুলোতে আমরা দেখতে পাচ্ছি এফ এক্স অপেক্ষকটা কীভাবে ডিফাইন না, এফ এক্সের মান হয় তখন মাইনাস টু সাইন এক্স, না যখন এক্সটা লেস অর ইকুয়ালস টু মাইনাস পাই বাই টু। তার মানে আমরা এফ এক্সের জায়গায় মাইনাস টু সাইন এক্স বসাতে পারবো। তাহলে মাইনাস টু সাইন এক্স বসিয়ে এক্সের ভ্যালু মাইনাস পাই বাই টু বসালে আমরা ভ্যালু কত পাচ্ছি না, লেফট হ্যান্ড লিমিটের মান পাচ্ছি টু। ঠিক একই রকমভাবে রাইট হ্যান্ড লিমিট বের করানোর জন্য আমরা কি বের করব, এফ অফ মাইনাস পাই বাই টু প্লাস জিরো, তাহলে সেটা সমান হবে লিমিট এক্স টেন্স টু মাইনাস পাই বাই টু প্লাস এফ এক্স। এখন দেখো এই এফ এক্সের ভ্যালু আমরা কত বসাবো না, দেখো আমাদেরকে বলেছে এক্স টেন্স টু মাইনাস পাই বাই টু প্লাস, মানে মাইনাস পাই বাই টু থেকে বড় কিন্তু মাইনাস পাই বাই টু এর কাছাকাছি পয়েন্টগুলো। তাহলে মাইনাস পাই বাই টু এর থেকে বড়োর জন্য বা এক্সের ভ্যালু যখন মাইনাস পাই বাই টু এর থেকে বড় হয়, দেখো মাইনাস পাই বাই টু এর থেকে বড় হয় তখন এফ এক্সের ভ্যালু কত হয়, এ সাইন এক্স প্লাস বি। তাহলে আমরা এখন এফ এক্সের জায়গায় এ সাইন এক্স প্লাস বি বসালাম। এখন এক্সের জায়গায় মাইনাস পাই বাই টু মানে এক্সের ভ্যালু মাইনাস পাই বাই টু বসালে আমরা লিমিটের মানটা পেয়ে যাব। লিমিটের মানটা কত পাবো, মাইনাস এ প্লাস বি। এখন আমরা এক্স ইকুয়ালস টু মাইনাস পাই বাই টু পয়েন্টে এফ এক্সের ফাংশনাল ভ্যালু বের করব। তার মানে এফ অফ মাইনাস পাই বাই টু। তাহলে স্পষ্টত দেখো এফ এক্সের সংজ্ঞা যেখানে দেওয়া ছিল বলাই ছিল যে এক্সটা যখন লেস অর ইকুয়ালস টু মাইনাস পাই বাই টু হয় তখন এফ এক্সের মানটা কত হয় বা এফ এক্স ফাংশনটা হয় মাইনাস টু সাইন এক্স। তার মানে আমরা এফ অফ মাইনাস পাই বাই টু এর ভ্যালু বের করতে গেলে আমাদেরকে কী করতে হবে, মাইনাস টু সাইন এক্সের ভ্যালু মাইনাস পাই বাই টু বসাতে হবে। তাই আমরা বসিয়ে দিয়ে এফ অফ মাইনাস পাই বাই টু এর ভ্যালু কত পেলাম, টু। আবার দেখো আমরা কি চাইছি এখন না, এফ অফ পাই বাই টু মাইনাস জিরো, অর্থাৎ এফ এক্স অপেক্ষকের এক্স ইকুয়ালস টু পাই বাই টু পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট বের করতে চাইছি। তাহলে সেটা সমান হবে লিমিট এক্স টেন্স টু পাই বাই টু মাইনাস এফ এক্স। তাহলে দেখো এক্স টেন্স টু পাই বাই টু মাইনাস মানে পাই বাই টু এর থেকে ছোটো পয়েন্টগুলো, তাহলে পাই বাই টু এর থেকে ছোটো পয়েন্টে, পাই বাই টু এর থেকে ছোটো পয়েন্টে এই যে এক্স লেস দেন পাই বাই টু, তাহলে এই পয়েন্টে এফ এক্স অপেক্ষকের মানটা কত হয়, এ সাইন এক্স প্লাস বি হয়। তাহলে আমরা এখন এফ এক্সের জায়গায় কত বসাতে পারবো, এ সাইন এক্স প্লাস বি বসাতে পারবো। তাহলে বসানোর পরে আমরা যদি এক্সের ভ্যালু পাই বাই টু বসাই তাহলে আমরা কিন্তু এফ অফ পাই বাই টু মাইনাস জিরো মানে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালুটা পাচ্ছি কত, এ প্লাস বি, অর্থাৎ এক্স ইকুয়ালস টু পাই বাই টু পয়েন্টে এফ এক্স অপেক্ষকে লেফট হ্যান্ড লিমিট আমরা কত পেলাম, এ প্লাস বি। এখন আমরা বের করতে চাইছি এফ অফ পাই বাই টু প্লাস জিরো মানে কি না, এক্স ইকুয়ালস টু পাই বাই টু পয়েন্টে এফ এক্স অপেক্ষকের রাইট হ্যান্ড লিমিট। তাহলে সেটা সমান আমরা লিখতে পারবো লিমিট এক্স টেন্স টু পাই বাই টু প্লাস এফ এক্স। তাহলে দেখো এক্স টেন্স টু পাই বাই টু প্লাস মানে না পাই বাই টু এর থেকে বড়ো পয়েন্টগুলো, তাহলে পাই বাই টু এর থেকে বড়ো পয়েন্টের জন্য এক্স গ্রেটার অর ইকুয়ালস টু পাই বাই টু এর জন্য এফ এক্স ফাংশানটা হয় কস এক্স। তাহলে আমরা এখন দেখো এফ এক্সের জায়গায় কত বসাতে পারবো, কস এক্স বসাতে পারবো। তাহলে কস এক্স বসানোর পর এক্সের জায়গায় যদি আমরা পাই বাই টু বসাই মানে এক্সের ভ্যালু পাই বাই টু বসাই তাহলে আমরা পাচ্ছি কত না, রাইট হ্যান্ড লিমিটের ভ্যালুটা পাচ্ছি জিরো। এখন আমরা বের করতে চাইছি এফ অফ পাই বাই টু মানে পাই বাই টু পয়েন্টে এফ এক্সের ফাংশনাল ভ্যালু। তাহলে সেটা কত হবে না, দেখো এক্স গ্রেটার অর ইকুয়ালস টু পাই বাই টু এর জন্য এফ এক্স অপেক্ষকটা কস এক্স হয়। তার মানে এক্স ইকুয়ালস টু পাই বাই টু হলেও এফ এক্স অপেক্ষকের ভ্যালু তখন কত হবে, কস এক্স হবে। তার মানে আমরা কস এক্সে এক্সের জায়গায় পাই বাই টু বসালেই এফ অফ পাই বাই টু এর ভ্যালু বের করতে পারবো। তাহলে এফ অফ পাই বাই টু সমান কত হলো, জিরো। তাহলে এখন দেখো যেহেতু এফ এক্স অপেক্ষকটা সর্বত্র সন্তত এভরিওয়্যার কন্টিনিউয়াস, তাহলে এফ এক্সটা এক্স ইকুয়ালস টু মাইনাস পাই বাই টু বিন্দুতে সন্তত হবে, আবার এক্স ইকুয়ালস টু পাই বাই টু বিন্দুতেও সন্তত হবে।
তাহলে যখন এক্স ইকুয়ালস টু -π/2 বিন্দুতে সন্তত, তাহলে তখন আমরা যদি শর্ত প্রয়োগ করি, তখন সন্ততার শর্ত প্রয়োগ করলে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনাল ভ্যালু তিনটেই সমান হবে। তাহলে এই সম্পর্ক থেকে বা এই শর্ত থেকে আমরা একটা সম্পর্ক পাবো। কি সম্পর্ক? না -a + b = 2, এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিলাম। আবার দেখো, যখন এফএক্সটা এক্স ইকুয়ালস টু π/2 পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে, তাহলে তখন যে কন্ডিশানটা হোল্ড করবে সেটা হচ্ছে নাকি এক্স ইকুয়ালস টু π/2 পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনাল ভ্যালু তিনটেই সমান হবে। তার মানে এই কন্ডিশান থেকে আমরা আর একটা রিলেশান পাচ্ছি, সেই রিলেশানটা হচ্ছে a + b = 0। তো আমরা এটাকে দিলাম কত? 2 নম্বর। এখন দেখো, আমরা ওই 1 নম্বর এবং 2 নম্বর যে সমীকরণ বা সম্পর্ক, ওই দুটোকে সমাধান করলে আমরা পাবো কত? a এর মান পাবো -1 আর b এর মান পাবো 1। তাহলে এটাই কিন্তু আমাদের a ও b এর যে মান বের করতে দেওয়া ছিল সেই মান, তো আমরা বের করে ফেলতে পারলাম। এখন আমরা 11 দাগের প্রশ্ন নিয়ে আলোচনা করব। দীর্ঘ উত্তরধর্মী থেকে 11 দাগের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দীর্ঘ উত্তরধর্মীর 11 দাগের প্রশ্ন বলেছে, দেখাও যে f(x = box of x² - box x² অপেক্ষকটি x = 2 বিন্দুতে অসন্তত। যেখানে বলাই আছে বক্স এক্সটা হলো জিআইএফ, জিআইএফ মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশান। তো এই বক্স এক্স সম্পর্কে আমরা আগেই জেনেছি, তো আর নতুন করে বলার কিছু নেই। আমরা জানি যে বক্স এক্স সমান হয় গ্রেটেস্ট ইন্টিজার বাট নট গ্রেটার দেন এক্স। তো আমরা প্রথমে x = 2 পয়েন্টে কন্টিনিউটি চেক করার জন্য আমরা কী করলাম? x = 2 পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট বের করতে চাইলাম। তাহলে x = 2 পয়েন্টে এফ(x) এর লেফট হ্যান্ড লিমিট f(2 - 0), তাহলে এটা সমান আমরা লিখতে পারবো লিমিট x টেন্ডস টু 2 - fx। তাহলে এখন দেখো, f(x) এর জায়গায় আমরা f(x) এর ফাংশনাল ভ্যালুটা বসিয়ে দিলাম যে বক্স অফ x² - box x²। তাহলে বসানোর পরে দেখো x টেন্ডস টু 2 - মানে 2 এর থেকে ছোট কিন্তু 2 এর খুব কাছাকাছি পয়েন্টগুলো। তাহলে দেখো, 2 এর থেকে ছোট কিন্তু 2 এর খুব কাছাকাছি পয়েন্টগুলোর মান 4-এর কাছাকাছি হবে, কিন্তু কখনোই 4 হবে না। 4-এর কাছাকাছি হবে কিন্তু কখনোই 4 হবে না, মানে 3.9 হবে বা 3.99 কিংবা 3.87 হবে, এই রকম যে পয়েন্টগুলো। তাহলে এই রকম মানগুলোর জন্য বক্স অফ x² এর মান কত হবে? তখন 3 হবে। আর x টেন্ডস টু 2 - মানে 2 এর থেকে ছোটো পয়েন্টগুলোর জন্য বক্স এক্সের মান কত হবে? 1 হবে। তার মানে বক্স x² মানে বক্স এক্সের ভ্যালু 1 হবে, 1² হবে। তাহলে আমরা ক্যালকুলেশন করে লেফট হ্যান্ড লিমিটের মান কত পেলাম? 2। এখন দেখো, আমরা রাইট হ্যান্ড লিমিট বের করার জন্য f(2 + 0), অর্থাৎ এটা সমান লিখতে পারবো লিমিট x টেন্ডস টু 2 + fx। তার মানে fx এর জায়গায় আমরা এখন ফাংশনাল ভ্যালু বসিয়ে দিলাম। এখন দেখো, x টেন্ডস টু 2+ মানে 2 এর থেকে বড় পয়েন্টগুলো, তাহলে 2 এর থেকে সবসময় x² এর মানটা 4-এর থেকে বড় হবে, মানে 4.01, 4.12 বা এইরকম স্টাইলের হবে। তাহলে এই মানগুলোর জন্য বক্স অফ x² এর ভ্যালু তখন কত হবে? 4 হবে। আর বক্স এক্সের মান মানে x টেন্ডস টু 2+, মানে 2 এর থেকে বড় পয়েন্টগুলোর জন্য বক্স এক্সের মান কত হবে? 2 হবে। তার মানে বক্স x² মানে আমরা লিখতে পারবো 2a²। তাহলে আমরা ভ্যালু বসিয়ে দেখতে পেলাম যে রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু হচ্ছে 0। আর f(2) মানে x = 2 পয়েন্টে fx এর ফাংশনাল ভ্যালু আমরা বের করলে পাচ্ছি কত? না বক্স অফ 2² মানে বক্স অফ 4 এর ভ্যালু, বক্স অফ 4 এর ভ্যালু 4 হবে। আর বক্স অফ 2 এর ভ্যালু হবে 2a² মানে আবার 4, তাহলে 4 - 4 = 0। তার মানে f(2) এর ভ্যালু কত পেলাম? 0। তার মানে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু 2 হচ্ছে, রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু 0 আর ফাংশনাল ভ্যালু হচ্ছে 0। তার মানে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট সমান হচ্ছে না। তার মানে x = 2 পয়েন্টে লিমিটটাই এক্সিস্ট করবে না। তার মানে লিমিট যদি এক্সিস্ট না করে, তাহলে কখনোই কিন্তু x = 2 পয়েন্টে fxটা কন্টিনিউয়াস হতে পারবে না। তার মানে আমরা স্পষ্টভাবেই বলতে পারবো যে x = 2 পয়েন্টে fxটা ডিসকন্টিনিউয়াস বা অসন্তত। তার মানে আমরা কিন্তু আমাদের প্রমাণটা করে ফেলতে পারলাম। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমরা কন্টিনিউটি থেকে যত ইম্পর্টেন্ট প্রবলেমগুলো হয় সমস্ত টাইপের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করলাম। তোমাদের কোনো জায়গায় অসুবিধা থাকলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো পরের দিন যে ভিডিও বানানো হবে, তো তোমাদের যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে সবার প্রথমে তোমাদের সেই সমস্যাগুলোর সমাধান করা হবে এবং তারপরে নতুন চ্যাপ্টার শুরু করা হবে।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এই চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।